সোনা বন্ধুরা, খাবেন নি গো দুম্বার গোস্ত? খাবেন নি দুম্বার গোস্ত? চলে আসেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাইফাল হাল? কেমন আছেন ভাইরা আমার? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে সৌদি আরবে ঈদুল আজহার আগের দিন। আজ থেকে, বিশেষ করে আজ থেকে আমার এই খামারে বা আমার কপিলের যে কষাইখানা আছে, আজ থেকে টোটালি গরু জবাই করা আগামী 4 দিন টোটালি বন্ধ। তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকেন। ইনশাল্লাহ সৌদি আরবের গরু খামার ভিত্তিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো এখানে মূল কাহিনী যেটা সেটাই বলি আমি। কফিলে প্রতি বছর কুরবানি উপলক্ষে আমাদেরকে কিন্তু দুম্বা দেয় খাইতে, কারণ আমার কফিলের গরুর খামারের পাশাপাশি ছাগলের খামারও কিন্তু আছে, যেটাকে সৌদি আরবে দুম্বা বলে বা আমরা দুম্বা বলে চিনি। তো দুম্বার আবার আপনার হচ্ছে কয়েকটা প্রজাতি আছে, যেগুলো হয়তো আপনাদেরকে না দেখালে বোঝাতে পারবো না। তবে যাই হোক, এক কথা সবগুলোকে দুম্বাই বলে থাকি সাধারণত আমরা বাংলাদেশ থেকে হয়তো বা। তো কফিলে কালকে আসছিল মাঝরাতে, আসে হঠাৎ করে বলে যে তোরা কয়জন আছিস? আমরা বললাম যে এতজন আছি এখানে, 10-12 জন। তো বলতে ঠিক আছে, ওই কয়টা ছাগল লাগবে তোদের কুরবানির জন্যে? মানে কুরবানি তো না, আমাদের তো কিসের কুরবানি, খাবার জন্যে। আমরা বললাম যে দে, কটা দিবি। তার একটা কথা বলে নি আমি, সেটা হচ্ছে কি যে আপনার এই সৌদি আরবে কিন্তু একটাই ভাষা ইউজ হয়, সৌদি আরবে একটাই ভাষা ইউজ হয়। এর জন্য আমি বলতেছি যে হয়তো বা সেটা তুই হোক বা তুমি হোক বা আপনি হোক, ছোট বড় সকলেই একটা ভাষা কিন্তু ইউজ করে। তো হঠাৎ করে বলতেছে যে কয়টা ছাগল লাগবে, তো আমি বলতেছি যে দে, কয়টা দিবি, সমস্যা নাই, যা দিবি তাই সই। তো পরে কফিলে কালকে 2টা ছাগল পাঠাই দিয়েছে। 2টা ছাগল বলতে দুম্বা, 2টা দুম্বা পাঠাই দিয়েছে। যে আমাদের পিছনে গরুগুলো দেখতেছেন, আসলে ওই প্রথম সাইডটা ক্লিন করবে, তো এর জন্য এখানে নিয়ে এসছে। এগুলো দৌড়াদৌড়ি করতেছে, এগুলো বকনা গাভী গরু। তো আমি আপনাদেরকে দুম্বাটা দেখাই যে কীরকম সাইজের দুম্বা দিয়ে গেছে। এক একটার ওজন আপনার দেখা যাচ্ছে গোটা আর কি 50 কেজি করে হতে পারে একটার ওজন। মানে দেখা যাচ্ছে কাইটা গোস্ত যদি করা যায় তাহলে আপনার 20 কেজি 22 কেজি বা আপনার 25 কেজি এরকমের মতো গোস্ত হয়। এই যে 2টা দুম্বা দিয়ে গেছে, দেখেন এগুলো লেজ দেখেন, কারণ পিছনে ক্যামেরা চালু করে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এক কোয়ালিটির দুম্বা। এগুলো লেজ দেখেন কিরকম। আর এখানে একটা বিশেষত্ব কি, আপনার যত ছাগল আছে বুঝছেন, সবগুলো ছাগল কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে আর কি পাঁঠা। দেখেন সবগুলার বিচি আছে, নিচে সবগুলার বিচি আছে নিচে। এটারও প্লাস এইটারও। কারণ এখানে কিন্তু আপনার খাসি, বিশেষ করে সৌদি আরবে খাসি জবা করে খায় না এরা, বা কুরবানিও দেয় না এরা। সম্পূর্ণগুলো কি পাঁঠা। দেখেন এইগুলোকে আপনার বলে দুম্বা। বা আরেকগুলো আছে আপনার, ওগুলোর লেজ এত লম্বা না, মানে মাটি বরাবর ঠেকে যাবে না, এ পর্যন্ত সে থাকবে। আরেকগুলো আছে যে এ পর্যন্ত সে থাকবে কিন্তু মোটা, এদিক দিয়ে ওই দিক দিয়ে মোটা। আরেকগুলো আছে আবার, মানে কি বলবো, বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি তো আর এখানে আপাতত নাই, থাকলে তো ভিডিও করে দেখাতাম আপনাদেরকে। ছাগলের খামারে গেলে আবার দেখা যাবে, কারণ ছাগলের খামারে আছে বেশ কয়েক কোয়ালিটির দুম্বাই আছে, দেখতেছেন কত মোটা। তো এগুলো মাংস খাইতে মাশাআল্লাহ ভালোই লাগে। কালকে দিয়ে চলে গেছে 2টা। এখন মনে করেন যে এগুলো ঈদের ভিতরে, মানে আগামীকাল তো ঈদ সৌদি আরবে 16 তারিখ। তো ইনশাআল্লাহ ঈদের নামাজ শেষ করে আইসে 2টা জব করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল, চলে আসেন।
আমার এখানে। তো এই আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, হ্যাঁ, যে কফিলে ঈদ উপলক্ষে আমাদেরকে কি দিল, এটাই আর কি, আর কিছুই না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আর গরুগুলো আপনাদেরকে আরেকবার দেখাই দিই, এগুলো হচ্ছে সব বকনা গাভী গরু, বকনা গাভী গরু এগুলো সব। তো ভালো থাকে না, আল্লাহ হাফেজ।